এই ইন্টারিম সরকার আদৌ এই শিক্ষার্থীদেরকে এবং সাধারণ জনগণকে নিরাপত্তা দেওয়ার মতো সামর্থ্য রাখে কিনা আমরা সেই সন্দেহ পোষণ করছি। এখানে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের সবাইকে গ্রেফতার এবং দ্রুততম সময়ে আজকের মধ্যে যেন তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলকভাবে মামলার মাধ্যমে যে আইনানুগ প্রক্রিয়া সে সম্পন্ন করা হয়, সেই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে গাফলতি এবং তাদের যে নিরাপত্তা ব্যবস্থা প্রণয়নে দুর্বলতা স্পষ্ট ছিল সেটি তো স্পষ্ট, কিন্তু সেই বিষয়ে তাদের কোনো বক্তব্য আজকে দিন পর্যন্ত পায়নি, স্পষ্ট করেনি। সেটি চাই এবং আগামীতে একজন শিক্ষার্থী যেন আর কখনো এই ধরনের এভাবে আক্রান্ত না হয় সেই বিষয়টি আমরা দাবি জানাচ্ছি। আমরা কাউকে দায়ী করছি না। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাদেরকে দোষী সাব্যস্ত করেছে এবং সিসি ক্যামেরা রেখে এখন পর্যন্ত চিহ্নিত করে বলে আমাদের জানিয়েছে, আমরা তাদের উপর আস্থা রাখছি। কিন্তু তাদের যে গাফলিত রয়েছে এবং তাদের যে দুর্বলতা স্পষ্ট, শুধুমাত্র সাম্যের এই ঘটনা না, আমরা সর্বশেষ পারভেজকে হারিয়েছি এবং ঢাকায় অহরহ ছিনতাই এবং নিরাপত্তাহীনতার যে সংস্কৃতি বিগত 9 মাস আমরা লক্ষ্য করছি, সেগুলো দিন দিন আর প্রকট হচ্ছে। অর্থাৎ এই ইন্টারিম সরকার আদৌ এই শিক্ষার্থীদেরকে এবং সাধারণ জনগণকে নিরাপত্তা দেওয়ার মতো সামর্থ্য রাখে কিনা আমরা সেই সন্দেহ পোষণ করছি এবং এই বিষয়টা আমরা বারবার সামনে নিয়ে এসেছি। তো আমাদের ভাইদের আমরা হারিয়েছি, এখানে কোনো রাজনীতিকরণ কেউ যেন না করে আমরা সেই আহ্বান জানাচ্ছি। এবং আমাদের এই হত্যাকাণ্ডের পরও ছাত্রদল নিবৃত্ত রয়েছে এবং একজন সামান্য পরিমাণ অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। আমরা যা করব, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আহ্বান জানাচ্ছি যে দোষী সাব্যস্ত করে বিচার করতে, আর আমরা আমাদের প্রতিবাদ অব্যাহত রাখব।